আমি দুনিয়ার একটা দেশে 6 বার গেছি, ওটার নাম চাঁদ। আকাশের চাঁদ কিন্তু না, আফ্রিকার একটা দেশ। ওই দেশে আমি দেখছি রমজানে দৈনন্দিনের জিনিস যারা বিক্রি করে ওরা 1 পয়সা মুনাফা নেয় না। আমি জিজ্ঞেস করছি কেন নেও না? আমরা গরিব মানুষ তো, রমজান জান্নাত কামানের মাস, আমরা সহানুভূতির মাধ্যমে জান্নাতকে নিজের পক্ষে লেখায় নিতে চাই। এটা হলো বিক্রেতার কথা। ক্রেতারকে জিজ্ঞেস করছি তোমরা কি করো? আমরা ওই দামেই কিনি বটে, আমরাও জান্নাত আমাদের পক্ষে লেখায় নিতে চাই, তো আমরা কিছু বেশি পয়সা হাদিয়া হিসাবে তাকে দিয়ে আসি। 10 টাকা দাম, 12 টাকা 2 টাকা তাকে হাদিয়া দিই। লাভ না কিনা? কিনা লাভ পাইলো না? পাইলো না? জান্নাত দুজন পাইলো না? পাইলো না? আপনারা কি সার্টিফাই করেন জান্নাত দুজন পাইলো না? পাইলো না? হায় আফসোস, আমার জাতি যদি এরকম হতো। ক্রেতা যদি এই মনোভাব নিয়ে যাইতো যে বিক্রেতা নিজের দামে, যেই দামে কিনা ওই দামে বিক্রি করবে, কিন্তু আমি কিনবো বটে, কিন্তু আমি কিছু বেশি পয়সা তাকে হাদিয়া দিয়ে আসবো, সহানুভূতি দেখাবো। দোয়া করেন আমার দেশটা যেরকম এরকম হয়। চান আপনারা? আমার দেশটা যদি এরকম হইতো তাহলে মনে হয় বুকটা ভরা যেত। যে মানুষটা সৃষ্টি সেরা, যাকে আল্লাহ এত ভালোবাসে, ওই মানুষটার একটা কথা ভাবা উচিত। এটাই আমার শেষ কথা, ভাবা উচিত, আমাদের চিন্তা করা উচিত। দুনিয়া আমাদের অবস্থান যেমনই থাকুক না কেন, অবস্থান তো বোঝেন, পজিশন তো বোঝেন, যেমনই থাকুক না কেন, কুরের ঘরে থাকুক আর অট্টালিকায় থাকুক, উঁচা চেয়ারে থাকুক আর নিচা চেয়ারে থাকুক, আর চাই অফিসের গেটেই থাকুক, অবস্থান কিন্তু অফিসের গেটেও আছে, ঠিক না? কি শব্দটা বললাম না আমি? ঠিক না? আবার টেবিলে টেবিলেও অবস্থান আছে, ঠিক না? এক টেবিল থেকে আরেক টেবিল, এটাও শব্দটা বললাম না আমি? শব্দটা বললে বলতে পারি, কিন্তু বললাম না। দুনিয়ায় অবস্থান যেমনই থাকুক, আমরা কিন্তু যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, অচিরেই যাব। যে কখন যাব এটাও জানি না। যদিও দুনিয়া বলে অনেক যে আমরা শিক্ষায় অনেক উন্নত, আমিও মানি শিক্ষায় অনেক উন্নত, টেকনোলজিতে আমরা অনেক উন্নত, আমিও মানি। দুনিয়া আজকে টেকনোলজিতে অনেক ঊর্ধ্বে, আমি মানি। কিন্তু আজ পর্যন্ত মেশিন আসে নাই কে কখন যাব এটার জানার কোনো ইঙ্গিত পাওয়ার, জানা তো দূরের কথা, কোনো ইঙ্গিত পাওয়ার মেশিনও আজ পর্যন্ত আসে না। আমরা কিন্তু চলে যাব, যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। কে কখন যাব এটা কারো জানা নাই। আমি কি আমার অফিস থেকে যাব, না আমি আমার বাড়ি থেকে যাব, না আমি আমার ঘর থেকে যাব, না রোড থেকে যাব, না হাসপাতাল থেকে যাব, কে কোথায় কোন জায়গা থেকে যাব আমরা জানি না। ইঙ্গিত পাওয়ার মতো কোনো মেশিন আসে নাই। দুনিয়া উন্নত বটে আমি মানি, কিন্তু এইখানেও দুনিয়া অনুন্নতই বলা যায়। অজ্ঞ থেকে অজ্ঞ, যে দুনিয়া জানে না ভূমিকম্প কখন আসবে, ঠিক না? এই দিকে যদি তাকাই তো মনে হয় পশুও আমাদের চেয়ে বেশি বিজ্ঞ। প্রাণী কিন্তু জানে কখন ভূমিকম্প আসবে, প্রাণী কিন্তু সিগন্যাল পায় না? পায় না? মানেন আপনারা? না মানেন না? কিন্তু সৃষ্টির সেরা জীবটা জানে না যে ভূমিকম্প কখন আসবে। হ্যাঁ, আসে মাটিতে শোয়ায় রেখা চলে যায়, ঠিক না? প্রতিরোধ করার কোনো ক্ষমতা আমাদের হাতে থাকে না। থাকে? তো যেই মানুষটা জানে না কখন যাবে, শেষ কথা কিন্তু ভালো মতে ধ্যান দিয়ে শুনতে হবে, তাহলে দিলে গাঁথতে পারে। আমার অবস্থান দুনিয়াতে যেমনই হোক না কেন, যার কাছ থেকে আসলাম, যার কাছে চলে যাব, যিনি আমাকে আকর্ষণের পাত্র বানায় ফুটায় তুললেন, একটু ভাবি, চিন্তা করি
যে ওই আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু। এটা আমাদের ডেলি সকাল বিকাল ভাবা উচিত ছিল যে আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু। মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহর রসুলের কাছে আমার অবস্থান কতটুকু, আল্লাহর রসুলের কাছে আমার অবস্থান কতটুকু। কিন্তু ওইখানে তো বাজার একটাই হবে, একটাই বাজার হবে, সত্য এটাই, কসম খোদা, ওইখানে বাজার একটাই হবে। আজকে হাজারো বাজার, নাইলে কবি কেন বলতেন ইস দুনিয়া মে হাজারো মালি থে। মালি বোঝেন? আমরা প্রত্যেকেই কিন্তু তার পরিবারে একজন মালি, অভিভাবক একজন। কি আমার পরিবারটা একটা বাগান, আমি একজন মালি, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আমি অফিসের সবচেয়ে বড় অফিসটা একটা বাগান, আমি একজন মালি। তো কবির কথাই সত্য, इस दुनिया में हजारों करोड़ों लाखों माली थे, सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। সিকান্দর যখন চলে গেছে তো দুই হাত খালি ছিল। সত্য এটাই, আমাদের আপনজন যারা চলে গেছে তারা কি নিয়ে গেছে আমাদের চোখের সামনে। মেরে আজিজো, রাগ হয় না আমার উপরে, কেউ অপব্যাখ্যা করেন না। নেটে খুঁজলে এখনো পাওয়া যাবে। করুণা লগলে মানুষ এই চিৎকারও দিছে যে আমার এন্টার প্রপার্টি আমি লেখা দিব তোমাদের নামে, শুধু আমাকে স্বাভাবিকভাবে দুটা শ্বাস নিতে দাও। সত্য তো? শুধু স্বাভাবিক আমাকে শ্বাস নিতে দাও। হাজারো কোটি টাকা রেখা গেছে, সন্তান কবরস্থান চিনে কিন্তু কবর চিনে। জানাজা কাফন দূরের কথা, করুণায় মারা গেছে বুধায় শেষমেশ বাপের চেহারা পর্যন্ত দেখে নেয়, মার চেহারা পর্যন্ত দেখে নেয়। আসেন দুনিয়াওয়ালারা, আমাদের আপনজন যারা কবরে চলে গেছে তারা কি নিয়ে গেছে আমাদের চোখের সামনে। আমি বলবো দুনিয়া সস্তা দামের কাপড়টা নিয়ে গেছে, এটাই আমরা চোখে দেখছি। আমল তার সাথে কি আছে ওটা আমরা দেখিও নাই, আর টেকনোলজি আসেও না। দুনিয়া মঙ্গল গ্রহের ছবি আনতে পারে বটে, কিন্তু 2.5 হাত মাটির নিচের ছবি আজ পর্যন্ত আনার ক্ষমতা বিজ্ঞানের নাই। চাঁদে পা রাখা যায় বটে, আমি মানি, আমি দুনিয়া কুইরা বলতেছি, আমি এটা মানি, আমি এটা ডিনাই করি না, মানি। চাঁদে পা রাখা কেন, বাড়িও বানানো যায়, কিন্তু 2.5 হাত মাটির নিচের ফুটেজ আনা যায়, খবর দেওয়া যায় না, খবর আনাও যায় না, মাত্র 2.5 হাত নিচে। সত্য এটা। কি নিয়ে গেছে এটা আমাদের চোখের সামনে, কি তার সাথে আছে আমরা জানি না। বিদায় আসেন, এই মাহফিল সার্থক যদি আজকে আমরা এখান থেকে ভাবতে ভাবতে উঠি যে দুনিয়ায় আমার পজিশন যাই হোক, আইডি আমার জেবে যেমনই হোক, শুধু তো নাগরিকত্বের আইডি আমাদের জেবে নাই এমন না, আরো কিছু আইডি আমাদের জেবে থাকে, ঠিক না? পেশাগত আইডিও থাকে, আবার পদবিগত আইডিও থাকে, ঠিক না? এটা নিয়ে আমার কোনো সে নাই, আমি এটা নিয়ে আলোচনা বা সমালোচনাও করতে চাই না, এটা আমার বিষয় না। আমি আপনাদেরকে ভাবাইতে চাই, কাল যে চলে যাব আল্লাহর কাছে আমি পজিশন কতটুকু অর্জন করলাম, এটা আমাদের ভাবা উচিত। মানুষের ভিতরে আল্লাহ এরকম এরকম জিনিস সেট করছেন, এইখানে এরকম আইসি সেট আছে, এরকম প্রোগ্রাম সেট আছে, এখানে এরকম প্রোগ্রাম। মানুষ যখন ভাবতে থাকে তো বিকাশ করতে থাকে, বিকাশ। আবার টাকা বিকাশ করা বুঝেন না, মানুষ যখন ভাবে তো আল্লাহ বিকাশ ঘটায় দেয়, এইখানে এরকম প্রোগ্রাম সেট করা আছে। আর যদি না ভাবে, ইচ্ছা স্বাধীনতা পায়া যদি না ভাবে কালকে কি নিয়ে যাব, আল্লাহর কাছে পজিশন কতটুকু, এটা যদি না ভাবে, মৃত্যুর পর নিয়ে যদি না ভাবে, তাহলে ইচ্ছা স্বাধীনতার কারণে এতটুকু হারায় যে যা খুশি তা চিন্তা করতে পারে।
আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় আল্লাহ যা খুশি তা চিন্তা করতে দেন, যা খুশি তা লিখতে দেন, যা খুশি তা বলতে দেন, যেমন খুশি তেমন চলতে দেন। নাহলে আপনি ভাবেন 24 ঘন্টা অক্সিজেন খান নেন, নেন কোনটা? পিওর, ঠিক না? ছাড়েন কোনটা? কি দূষিত, ঠিক না? আচ্ছা, আপনারা তো পুরা এই বাংলাদেশের সচিবালয়ের লোক, ঠিক না? হার্ট অফ বাংলাদেশ, ঠিক না? একটা প্রশ্ন করি, আমাদের ছাড়া আর নেওয়ার ভিতরে ডিস্টেন্স কতটুকু, দূরত্ব কতটুকু, কতটুকু সময় নেয়, কতটুকু? আচ্ছা বলেন না কতটুকু? আচ্ছা 1 সেকেন্ড মাইনা নিলাম, ঠিক না? কি যুবক? কিন্তু 1 সেকেন্ডও না, এটারে জানি আরেকটা কি শব্দ আছে, হ্যাঁ, মিলি সেকেন্ড, ঠিক না? আচ্ছা বলেন, আপনি নিলেন কোনটা, ছাড়লেন কোনটা, মধ্যখানে দূরত্ব কতটুকু? হাফ সেকেন্ড, ঠিক না? এই হাফ সেকেন্ডের ভিতরে যে দূষিতটা ছাড়লেন, এটাকে আবার রিফাইন করে পিওর আপনাকে কে কইরা দেয়? আমাকে বলেন, কে কইরা দিল? হয় স্বাধীনতা যদি না দিতেন, হাফ সেকেন্ডের ভিতরে আপনি ছাড়লেন, দূষিতটা নিলেন, পিওরটা, ওই দূষিতটাকে আবার রিফাইন করে আপনাকে ফেরত দিতেছে। আরেকটা দিয়ে বুঝাইলে মনে হয় ভালো হবে। 2020-এ যারা আমরা মাস্ক পরছি, একসাথে কয়টা পরছেন? বলেন, যখন আপনি নিছিলেন তখন কোনটা? পিওরটা, ঠিক না? যখন ছাড়ছিলেন তখন কোনটা? এই 3টা মাস্কের ভিতর দিয়ে এই হাফ সেকেন্ডের ভিতরে এটাকে পিওর করে আবার আপনাকে সাপ্লাই দিল কে? যদি না দিতেন, 8 ঘন্টা আপনি অফিসে থাইকা আপনি যদি ওই পিওরটা ছাড়তেন, তাইলে দূষিতটা ছাড়তেন, আবার ওইটাকে টানতেন। এইভাবে যদি 8 ঘন্টা ডেলি আপনি দূষিতটা টানতে থাকতেন, আপনার বিজ্ঞান দিয়ে আমাকে বুঝান, আমাকে WHO থিওরি দিয়া বুঝান, আমাকে ডাক্তারি বিজ্ঞান দিয়া বুঝান, 8 ঘন্টা যদি আপনি কার্বন ডাই অক্সাইড টানতে থাকেন, আপনি সুস্থ থাকতেন তো থাকতেন কতক্ষণ? আমাকে বুঝান, বুঝান আমাকে। আমি কোরআন হাদিস বুঝি না, আমি থিওরি বুঝি, আমাকে বুঝান। রাগ হয়ে যায় না। আল্লাহ আমাকে দুনিয়াটা ঘুরান, আমার চোখে অনেক কিছু দেখা আছে। তা হাদিসে নেয়ামত বলতেছি, আগেও বলছি, এখনো বলতেছি, 7 মহাদেশ আমি দেখা পেয়েছি। আপনাদের উন্নীত কোনো বিশ্ব নেই যেখানে আমি না গেছি, আমার পায়ের দাগ না আছে। আমি চিনি সব, আমাকে অনেক কিছু বুঝাইতে হবে না। যে আল্লাহর অক্সিজেন 24 ঘন্টা নেই, পিওর নেই, আর দূষিত ছাড়ি, হাফ সেকেন্ডের ভিতরে ওটাকে আল্লাহ পিওর করে আবার আমাকে সাপ্লাই দেয়। স্বাধীনতা যদি না দিতেন, আপনি আল্লাহর বিরুদ্ধে ভাবতেন, তাই না? এটা কার? কে দিছে এটা? জানেন কি এখানে রাখা আছে? ছোট একটা মগজ দেখলে কি হবে? 5 লক্ষ কিলোমিটার তার দিয়ে এটাকে বেচাইছেন আল্লাহ। আপনার বিজ্ঞানকে জিজ্ঞাসা করেন, এই ব্রেনটা 5 লক্ষ কিলোমিটার তার দিয়ে বেচানো। আপনার বিজ্ঞান আমার সাথে একমত হবে। পিন দাঁড়া করে রাখতে যতটুকু জায়গা লাগে, এটার ভিতরে ফুল একটা কম্পিউটার সেট করা আছে। একজন মানুষের ব্রেনে যতটুকু কম্পিউটার আছে, 800 কোটি মানুষের একদিনের খাবার হয় যদি এটাকে যান্ত্রিক পার্টস হিসাবে বিক্রি করা হয়। সার্চ দিয়ে আপনার বিজ্ঞান থেকে জিজ্ঞাসা করেন। আপনি আল্লাহর বিরুদ্ধে ভাববেন, আল্লাহর বিরুদ্ধে লিখবেন, আল্লাহর বিরুদ্ধে বলবেন, যেমন খুশি তেমন চলবেন। 24 ঘন্টা অক্সিজেন দিবে আপনাকে আল্লাহ। কয় লিটার দেয় ডেলি? 550 লিটার ডেলি নেন।
মাসে 16,500 লিটার নেন। ডেলি সুস্থ রাখার জন্য আপনার কিডনি, আমার কিডনিকে পার 40 মিনিটে একবার আল্লাহ কুদরত দিয়া ডায়ালিসিস করে। পার 40 মিনিটে একবার আপনার কিডনি ডায়ালিসিস হয়। আপনাদের বিজ্ঞান, আমাদের বিজ্ঞান 4 ঘন্টা লাগে একবার ডায়ালিসিস করতে। 7 দিন টানা, 7 দিন ডায়ালিসিস করার মেশিন এখনো আসে নাই। উর্দে 5 দিন পারে, 5 দিন, তাও সিরিয়াস হলে ডেলি করে 36 বার কিডনি ডায়ালিসিস। আপনি আল্লাহর বিরুদ্ধে ভাববেন, আল্লাহর বিরুদ্ধে লিখবেন, আল্লাহর বিরুদ্ধে বলবেন, যেমন খুশি তেমন চলবেন, শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন। নাযিরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখতেছে করতেছি কি। ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন ফান্তাযিরু ইন্নী মাকুম মিনাল মুনতাযিরিন। তোমরা অপেক্ষায় আছো, আমিও অপেক্ষায় আছি। শুধু সীমারেখায় পা দিতে দেরি। ইদা যা আজালুক, সীমারেখায় পা দিতে দেরি। আখাযনাহু বাগতাতান, তোমাকে ছোমাইরা উঠাইতে দেরি করব না। যদি আমরা চিৎকার দিয়া বলি মালিক, চতুর্দিকে আমাদের টেকনোলজি দ্বারা আমরা প্রতিরোধ গড়া তুলব, তো সমগ্র সৃষ্টির 50,000 বৎসর আগে আল্লাহ কোরআন লেখা, কোরআনে ঘোষণা দিয়া দিছেন, অলাউফি বুরুজিম মুশাইয়্যিদা। যত প্রতিরোধ করো এর ভিতর থেকে আমরা উঠায় নিয়ে আসব। তোমার প্রতিরোধ খবরই পাবে না। আজ পর্যন্ত কারো সিসি ক্যামেরায় মালাকুল মউতের ফুটেজ আসে নাই, আর কোনো দিন আসবে না। চাই আপনি হোবল ফিট করেন, হোবল চিনেন? নাসার সবচেয়ে বড় দূরবীনও যদি ফিট করা হয়, তারপরে মালাকুল মউতের ফুটেজ নিয়ে আসতে পারবে না। পারবে? হ্যাঁ, ইম্পসিবল। আল্লাহ বলে আমরা উঠায় নিয়ে যাব।